রেমাল। সম্প্রতি আমরা এই শব্দটার সাথে প্রত্যেকেই খুবই পরিচিত। রেমাল সাইক্লোন, রেমাল আপডেট, রেমাল লাইভ এগুলো আমরা খুব দেখে এসেছি। অ্যান্ড বাই গড গ্রেস আমরা এই দুর্যোগটাকে কাটিয়ে উঠেছি। এই রেমাল থেকে আমরা অনেক ধরনের কিন্তু নলেজ গেইন করতে পারি। রেমাল রিলেটেড এমন কিছু ওয়ার্ড রয়েছে যেগুলো যদি আমরা একবার জেনে নিই সেগুলো আমাদের ভবিষ্যতে অনেক কাজে আসবে। যখনই পরবর্তীকালে এরকমই কোনো ঘূর্ণিঝড় বা ঝড়ঝঞ্ঝা হবে তখন আমরা খবরে আপডেট দেখেই সেই লাইনটাকে চিনে নিতে পারবো বা সেটার মানেটা বুঝে যেতে পারবো। সো টুডেজ টপিক ইজ vocabulary related to রেমাল। ওয়েলকাম ইউ ব্যাক টু দি চ্যানেল। I am Anushila, you are watching Delightful Learning with Onu. So without any further delay, let's jump into the topic. দেখো হিন্দুস্তান টাইমসে এই লাইনটা ছিল, সাইক্লোনিক স্ট্রোম হিটস বাংলাদেশ কোস্ট। এই যে সাইক্লোনিক স্ট্রোম এর অর্থ হচ্ছে ঘূর্ণিঝড়। সাইক্লোনিক স্ট্রোম ঘূর্ণিঝড়। হিটস, হিটস মানে হচ্ছে আঘাত করা। হিটস মানে আঘাত করা। বাংলাদেশ কোস্ট, কোস্ট মানে উপকূল, কোস্টাল এরিয়া মানে উপকূলবর্তী অঞ্চল। নেক্সট দেখো প্রেডিক্টেড, প্রেডিক্টেড বা ফোরকাস্টেড এই শব্দটাও আমরা পেয়েছি। এর মানে হচ্ছে ভবিষ্যৎবাণী করা, মানে আগে থেকে কোনো কিছুকে অনুমান করা যে এই ঝড়টা আসতে চলেছে বা এই জায়গায় এটা আছড়ে পড়বে। প্রেডিক্টেড ভবিষ্যৎবাণী। ইম্প্যাক্ট, ইম্প্যাক্ট, ইম্প্যাক্ট মানে প্রভাব, মানে এই রেমালের প্রভাব কোথায় কতটা পড়বে সেটা। ইম্প্যাক্ট মানে হচ্ছে প্রভাব। আরেকটা খবরের লাইন হচ্ছে, দ্য ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট ইস্যুড আ সিভিয়ার ওয়ার্নিং অন স্যাটারডে ফর সাইক্লোন রেমাল। মানে ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট একটা সতর্কবার্তা দিয়েছিল, গুরুতর সতর্কবার্তা দিয়েছিল স্যাটারডের জন্য এই সাইক্লোন রেমালটাকে নিয়ে। আইএমডি, এই আইএমডির ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, মানে আবহাওয়া দপ্তর। যারা আবহাওয়ার পূর্বাভাস দেয়, আবহাওয়া সম্পর্কে সব তথ্য দেয়, তাকে বলা হয় আইএমডি। নেক্সট ওয়ার্ডটা হলো সিভিয়ার ওয়ার্নিং। সিভিয়ার ওয়ার্নিং এই শব্দটাও আমরা দেখেছি, এর অর্থ হচ্ছে গুরুতর সতর্কতা। গুরুতর সতর্কতা, সিভিয়ার ওয়ার্নিং। নেক্সট দেখো ল্যান্ডফল। ল্যান্ডফল, রেমাল ল্যান্ডফল। ল্যান্ডফল হলো মানে ভূপতিত হওয়া, যে জায়গাটাতে আছড়ে পড়বে বা যখন আছড়ে পড়বে সেই ব্যাপারটা। ল্যান্ডফল। পরের শব্দটা যেটা আমরা খবরে দেখেছি সেটা হচ্ছে স্ট্রং উইন্ডস বা হেভি রেনফল। স্ট্রং উইন্ডস বা গাস্টি উইন্ডস মানে প্রচণ্ড শক্তিশালী বাতাস, প্রচণ্ড বাতাস বইবে। হেভি রেনফল মানে প্রচুর বৃষ্টিপাত। নেক্সট রেড অ্যালার্ট, অরেঞ্জ অ্যালার্ট। যখনই এরকম কোনো দুর্যোগ আসে তখন আমাদের সতর্কবার্তা দেওয়া হয়। কিছু এরিয়া থাকে যেখানে রেড অ্যালার্ট জারি হয় আর কিছু এরিয়া থাকে অরেঞ্জ অ্যালার্ট জারি হয়। রেড অ্যালার্ট হচ্ছে খুবই বিপদ, মানে বিপদের ঘন্টি বেজেছে এরকম অর্থে, মানে গুরুতর যেখানে বিপদের আশঙ্কা রয়েছে। আর অরেঞ্জ অ্যালার্ট হচ্ছে ক্ষতির আশঙ্কা রয়েছে, সবাইকে প্রস্তুত থাকতে হবে। মানে রেড অ্যালার্ট হচ্ছে খুব সিভিয়ার আর অরেঞ্জ হচ্ছে তার থেকে কম। নেক্সট আরেকটা লাইন দেখো, দ্য গভর্নর সেট আপ আ টাস্ক ফোর্স টু অ্যাসিস্ট দ্য পাবলিক ইন দিস আওয়ার অফ নিড। গভর্নর একটা টাস্ক ফোর্স দিয়েছিলেন পাবলিককে সহযোগিতা করার জন্য, তাদের খুব প্রয়োজনীয় সময় পাবলিককে সহযোগিতা করার জন্য গভর্নর একটা টাস্ক ফোর্স গঠন করেছিলেন। এই টাস্ক ফোর্স হচ্ছে কার্যনির্বাহী দল। কার্যনির্বাহী দল মানে যখন এরকম কোনো দুর্যোগ থাকে বা এরকম বিপদের সময় একটা বিশেষ দলকে নিয়োগ করা হয় একটা উদ্দেশ্য সাধনের জন্য, এরকম একটা কার্যনির্বাহী দলকে গঠন করা হয়, সেটাই হচ্ছে টাস্ক ফোর্স। নেক্সট আওয়ার অফ নিড। আওয়ার অফ নিড মানে খুব প্রয়োজনের সময়, খুব প্রয়োজনের সময়কে বলা হয় আওয়ার অফ নিড। নেক্সট সেফ অ্যাকোমোডেশন। সেফ অ্যাকোমোডেশন মানে নিরাপদ বাসস্থান। অনেক মানুষকেই তাদের জায়গা থেকে সরিয়ে নিরাপদ জায়গায় রাখা হয়েছে, সেটাই হচ্ছে সেফ অ্যাকোমোডেশন। ওভার 1 lakh পিপল ইন বাংলাস কোস্টাল এরিয়াস শিফটেড টু শেল্টার্স।
মানে 1 লাখেরও বেশি মানুষ যারা উপকূলবর্তী অঞ্চলে থাকে তাদেরকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। তাহলে সেফ অ্যাকোমোডেশন মানে হচ্ছে বাসস্থান। প্রিকশনারি মেজার, প্রিকশনারি মেজার মানে হচ্ছে সতর্কতামূলক ব্যবস্থা। ইভ্যাকুয়েটেড, ইভ্যাকুয়েটেড মানে হচ্ছে উচ্ছেদ করা বা সরিয়ে দেওয়া, ইভ্যাকুয়েটেড। ডিপ্লয়েড, ডিপ্লয়েড মানে মোতায়েন করা। কিছু মানুষজনকে, কিছু কার্যনির্বাহী দলকে মোতায়েন করা হয় মানুষের সুবিধার জন্য, মানুষকে রক্ষা করার জন্য, সেইখানে হচ্ছে ডিপ্লয়েড মানে মোতায়েন করা। আরেকটা লাইন দেখো, বেঙ্গল ব্রাসেস ফর 24 আওয়ার রেমাল র্যাম্পেজ। এখান থেকেও আমি দুটো শব্দকে খুব গুরুত্বপূর্ণ মনে করেছি। একটা হচ্ছে ব্রাসেস, ব্রাসেস মানে হচ্ছে বন্ধনী, মানে বেঙ্গল এই রেমাল ঝড়টার সম্মুখীন হবে বা রেমাল ঝড়টার সাথে একটা তার বন্ধনী তৈরি হয়েছে, এরকম ব্যাপারটা। ব্রাসেস মানে বন্ধনী। র্যাম্পেজ, র্যাম্পেজ এটা মানে হচ্ছে তাণ্ডব, মানে তছনছ করে দেওয়া। এনডিআরএফ, এনডিআরএফ হচ্ছে দ্য ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স, দ্য ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স, এনডিআরএফ। সাইক্লোনিক স্টর্ম ক্লেমস 2 লাইভস ইন বেঙ্গল। এই ধরনের ঝড়ে কিছু মানুষের প্রাণ যায়। এই যে সময় এই নিউজটা এসছে সেই আপডেট অনুযায়ী 2টো মানুষের প্রাণ কেড়ে নিয়েছে, বাংলার 2টো মানুষের প্রাণ এই স্টর্মটা কেড়ে নিয়েছে। যখনই এরকম কেড়ে নেওয়া বা কারুর প্রাণ গেছে বোঝাতে বলা হয় ক্লেমস, ক্লেমস, ক্লেমস মানে হচ্ছে দাবি করা, কিন্তু যখনই বলা হয় যে সাইক্লোনিক স্টর্ম ক্লেমস মানে প্রাণ কেড়ে নিয়েছে। আজকে ক্লাসটা এতটাই। এই ক্লাসটা থেকে তোমরা যদি কিছু শিখতে পারো অবশ্যই একটা লাইক করে দিও, আর আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ডিলাইটফুল লার্নিং উইথ অনুর সাথে কানেক্ট হয়ে যাও। পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে বাকিরাও এই ভিডিও থেকে কিছু অন্তত জানতে পারে। Till then, stay positive, always be happy. God bless you all.